হ্যালো গাইস, পুপু লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। মেয়ে তো ঘোরার কথা শুনলে ভীষণ খুশি হয়, খুব আনন্দ পায়। এখন আমরা যাচ্ছি পুপুকে নিয়ে জ্যোতিষীর বাড়ি। কেন জ্যোতিষীর বাড়ি যাচ্ছি, কী জন্য যাচ্ছি, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো, স্কিপ না করে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। মেয়ের আজকে কুষ্টি বিচার করব, তাই আমরা জ্যোতিষীর বাড়ি যাচ্ছি। মেয়ের নামকরণ করেছিলাম আমরা জ্যোতিষীর কাছ থেকে। আমরা জ্যোতিষীর বাড়ি পৌঁছে গেছি। আমার মেয়ে যখন ডেলিভারি হয় তখন 5 দিনের দিন আমরা জ্যোতিষীর কাছ থেকে নামকরণ করেছিলাম। আর কেন নামকরণ জ্যোতিষীর কাছ থেকে করেছিলাম, ইচ্ছে করলে তো আমরা নিজেরাই করতে পারতাম, কিন্তু আমরা করিনি। কারণটা হচ্ছে, আমার ডেলিভারির সময় আমরা তিথি নক্ষত্র দিনক্ষণ দেখে ডেলিভারিটা হয়েছে, মানে আমার মেয়ে হয়েছে। এই কারণেই আমরা জ্যোতিষীর কাছ থেকে নামকরণ করেছি, যে কোন নামটা ভালো আর কি রাখা যায়, সেই মতনই আমরা জ্যোতিষীর পরামর্শ নিয়ে নাম রেখেছি। খুব মিশুত হয়। মিথুন আর কন্যা দুটোই রাশি এবং লগ্নর অধিপতি। কন্যা মিথুন দুটোই ও নাকি? কন্যা হচ্ছে লগ্ন। আচ্ছা, মানুষে বলেন আমি যা করব তাই, রাশি চক্র কি করবে। এই লগ্ন হচ্ছে এই পাওয়ার, শক্তি, আমি এটা করব অর্জন। লগ্ন পাওয়ার ছিল বলে আপনারা এখানে আসতে পারছেন। আর রাশি যদি না চাইতো তাহলে আপনি আসতে পারতেন, আসা যেত না। যেভাবেই হোক আসা যেত না, যে কোনো ক্রমে হোক, যোগাযোগ মাধ্যমে আমাদের নিয়ে এসেছে। আপনি বলতে পারবেন যে আমি যা ইচ্ছে করি তাই করি, হয় এই রাশিতে হতে দেয় না। রাশি আর লগ্ন লড়াই হয়। আচ্ছা, না ওই যেবার জ্যোতিষী আমাদের কি বললো সেটা তোমাদেরকে কিছুটা শুনিয়ে দিলাম, তো তোমরা কিছুটা বুঝতে পেরেছো। আমার মেয়ের বয়স এখন 9 মাস চলছে। আমি 9 মাস বয়সে মেয়ের পুষ্টি বিচার করে নিলাম। আরও আগে করতে চেয়েছিলাম, কিন্তু আমার সময় হয়ে ওঠেনি। আমি এই কারণেই মেয়ের তাড়াতাড়ি পুষ্টি বিচার করে নিলাম। আমার মেয়ের ভবিষ্যৎবাণীটা অন্তত কিছুটা হলেও আমি আইডিয়া করতে পারবো। সবই আমাদের কর্মের উপর, কর্ম যেমন করব ফল তেমনই পাবো। তাও রাহু কেতুর এই সমস্ত ব্যাপারে আমাদের জীবন প্রতিনিয়ত চলছে, আমি এটা বিশ্বাস করি। তো এই কারণেই মেয়ের কুষ্টি বিচার করলাম। মেয়ের কোনো রকম যদি কিছু আপদ বিপদ থাকে তার থেকে আমি সাবধানতা হতে পারবো। যেমন আমাকে বলেছে কুকুর বিড়াল এগুলো ওকে কামড়াতে পারে কিংবা আঁচড় দিতে পারে, তার থেকে আমি মেয়েকে সাবধান করে রাখতে পারবো। এরকম কিছু কিছু তথ্য জানার জন্যই আমি মেয়ের কুষ্টি বিচার করলাম। তোমরা যারা জ্যোতিষীকে বিশ্বাস করো বা কুষ্টি বাণী বিশ্বাস করো, তো তোমরা অবশ্যই জানতে পারবে বা বুঝতে পারবে আমি বিশ্বাস করি, তাই আমি আমার মেয়ের কুষ্টি বিচারটা আগে থেকেই করে নিলাম। যাই হোক, তো আমার কথাগুলো তোমাদেরকে শেয়ার করার মনে হলো যে একটু জানাই তোমাদেরকে, তাই জানিয়ে দিলাম। তারপর ওখান থেকে সোজা চলে এলাম আমার দিদির বাড়ি। অনেক দিন দিদির বাড়ি আসা হয় না, তাই ভাবলাম একটু সময় পেয়েছি চলে আসি। তো ওখানে এসে মেয়েকে খাইয়ে দিলাম। মেয়ের খাবারটা সাথে করে নিয়ে এসেছিলাম। শোনমি ঈদে চানাচুর দে, তাহলে সিঙ্গারা ভেঙে দিতে। তুমি সিঙ্গারা দিলে বলে দেবে। আছে পিঠাল তো এক নয়। সুবর্ণা ও তো পাকবে, তারপরে তো কাজ হচ্ছে। কবে লাগাইছি? সরো একটু সরো দেখি বাবা, প্রচুর খাটিছে। কি খুশি দেখো তো। দিদির কোলে উঠেছ? দিদির কোলে? তুমি দিদির কোলে উঠেছ? মাছ আছে না? ও মা, তুমি দিদির কোলে উঠেছ?